বাংলা চলচ্চিত্র জগতে প্রসেনজিতের বোন পল্লবী চ্যাটার্জি একসময় দাপিয়ে অভিনয় করেছেন। তার রূপে গুণে অভিনয়ে মুগ্ধ ছিল ৯০-এর দশকের সিনেপ্রেমীরা। তবে ২০০৫-৬ সালের পর থেকেই বড় পর্দায় উপস্থিতি কমে যায় পল্লবীর। ২০১৯ সালেও ভুল অঙ্ক, গুমনামি, শাহজাহান রেজেন্সি, শেষের গল্প সহ ৫-৬টি ছবিতে কাজ করতে দেখা গেলেও গত ৫ বছরে আর তাকে সিনেমার পর্দায় দেখা যায়নি। তার কর্মজীবন সম্পর্কে অনেকে জেনে থাকলেও আড়ালেই রয়ে গেছে পল্লবীর ব্যক্তিগত জীবন। তার যে একটি মেয়ে রয়েছে এবং সে যে অনেক বড় হয়ে গিয়েছে এই কথাও অনেকেই জানেন না। ব্যক্তিগত জীবনে খুব কম বয়সেই বিয়ে করেছিলেন পল্লবী। মাত্র ১৩ বছর বয়সে নিজের মায়ের মামাতো ভাইকে বিয়ে করেছিলেন পল্লবী। এই বিয়ে তার মা মেনে নিতে পারলেও মানতে পারেননি বাবা বিশ্বজিৎ চ্যাটার্জি। তখন থেকেই বাবা মেয়ের সম্পর্ক অনেক খারাপ হয়ে যায়। কম বয়সে বিয়ে করার ফলেই হয়তো তাদের দাম্পত্য সুখের হয়নি। একসময় স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তাঁর। মাত্র ১৫-১৬ বছর বয়সেই মা হয়েছিলেন পল্লবী। তাঁর মেয়ের নাম রিয়া ভট্টাচার্য। রিয়া এখন রীতিমতো তরুণী। তিনি অবশ্য মা অথবা মামার মতো অভিনয়কে পেশা হিসাবে বেছে নেননি। তিনি এই পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। সম্প্রতি মেয়ে রিয়া এবং তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন পল্লবী, যেখানে তাঁদের গোটা পরিবারের সঙ্গে পোষ্য কুকুরও ছিল। রিয়া সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন। মামা প্রসেনজিতের সঙ্গেও মাঝে মধ্যেই ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। পল্লবী খুব ছোটবেলায় বিয়ে করেছিলেন ঠিকই, তবে বিয়ে করার পর কেরিয়ার নিয়ে এগোতে কোনো সমস্যা হয়নি। শ্বশুর বাড়ি থেকেই বিদ্যালয়ে যেতেন এবং ক্লাসিক্যাল গানও শিখতেন। এরপর তিনি অভিনয় জগতে আসেন, তবে প্রধান নায়িকার ভূমিকায় কখনো দেখা যায়নি তাকে। নায়কের বোন বা নায়িকার বান্ধবীর মতো ভূমিকায় দেখা যেত পল্লবীকে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর মেয়েকে একা হাতেই বড় করেছেন তিনি। বর্তমানে পরিবারের সবাই আশেপাশে থাকলেও আদতে একা হয়ে পড়েছেন পল্লবী। এখন কি করছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, নিজের মতো করে গল্প লিখছেন। সেগুলি বাংলা এবং বলিউডের পরিচালক, চিত্রনাট্যকারদের শুনিয়েছেন। দুই জায়গাতেই তার গল্প নিয়ে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। পল্লবীর কথায়, আমায় দেখার কেউ নেই, ১ পয়সা দিয়ে সাহায্য করারও কেউ নেই। নিজেরটা নিজেকেই দেখতে হয়, অথচ নিজের ঢাক পেটাতে পারি না। তাই আপাতত এতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।